ওকে, দেখ। আচ্ছা, গল্পটার নাম হচ্ছে থ্রি কোশ্চেন, আর রাইটারের নাম হচ্ছে লিও টলস্টয়। কেমন? গল্পটার নাম হচ্ছে থ্রি কোশ্চেন আর রাইটারের নাম হচ্ছে লিও টলস্টয়। পৃথিবীর বিখ্যাত লেখকগুলোর মধ্যে একটা। কেমন? এনার পুরো নাম হচ্ছে লিভ নিকোলয়েভিচ টলস্টয়। কেমন? কি বললাম পুরো নামটা? লিভ নিকোলয়েভিচ টলস্টয়। লিভ নিকোলয়েভিচ টলস্টয়। কেমন? উনি হচ্ছেন রাশিয়ার রাইটার। ঠিক আছে? রাইটার ফ্রম রাশিয়া। উনি বেঁচে ছিলেন 82 ইয়ার্স। ঠিক আছে? এবং ওনার জীবনকালে উনি যে কটা নোবেল লিখে যান তার মধ্যে অন্যতম হচ্ছে ওয়ার অ্যান্ড পিস। ক্লিয়ার? ওয়ার অ্যান্ড পিস। আরেকটা যেটাতে বলিউডে মুভি হয়েছে, হলিউডেও, তার নাম হচ্ছে আনা কার্নিনা। কেমন? আনা কার্নিনা, এই দুটো হচ্ছে তার নোবেল। ক্লিয়ার? তাহলে লিও টলস্টয়ের পুরো নামটা কি? লিভ নিকোলয়েভিচ টলস্টয়। বোঝা গেল? রাশিয়ান রাইটারের নাম। বেঁচে ছিলেন 82 ইয়ার্স। এবং উনি যে কটা লেখা লিখতেন, একটু এডুকেটেড না হলে তার গল্প বোঝা যাবে না। ওকে, একটু এডুকেটেড হতে হবে তার গল্পটা বুঝতে গেলে। আজকের গল্পটা হচ্ছে তিনটে কোশ্চেন, যে তিনটে কোশ্চেন প্রত্যেকের জীবনে অ্যাপ্লিকেবল এবং প্রত্যেকের মাথাতেই আসে। এমন তিনটে কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট তিনটে কোশ্চেন। যে কোনো কাজ, এই যে ধরো এখন ক্লাস 12-এ পড়ি, কোনো কাজ কখন শুরু করব, মানে কোন কাজটা আমি সাকসেস পাবো, মানে কোন কাজে আমি নিজে প্রচুর পয়সা রোজগার করতে পারবো, সাকসেস পাবো, কোন কাজে সাকসেস পাবো। কেমন? এবং এই কাজটা আমি কখন শুরু করব, টাইমটা কি, মানে কোন টাইমে শুরু করলে আমি সাকসেসফুল হব। কেমন? ওই কাজটা যেটা কোন টাইমে শুরু করলে সাকসেসফুল হব। নেক্সট কি? কাদের সাথে করব কাজটা, টু হুম আই শুড ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে? তার মানে আমাদের বন্ধু কে হবে, কাদের থেকে আমি গাইডেন্স নেব, কাদেরকে আমি অ্যাভয়েড করব। ঠিক আছে? ধরো একটা পার্টিকুলার কাজ আমি জীবনে করতে চাই, সাকসেসফুল হতে চাই, তো কারা আমার সঙ্গী হবে। ঠিক আছে? তার মানে টাইম। তারপরেরটা হচ্ছে পার্সন, হুম শুড আই অ্যাভয়েড, আর হুম শুড আই চুজ। ক্লিয়ার? পার্সন, তাহলে টাইম। আচ্ছা, এরপর থেকে আমাদের ভিডিও সাউন্ডটা একটু বন্ধ হয়ে গেছে। তো দেখো তোমরা কত কষ্ট করে ভিডিও করতে হয়, এত বড় ভিডিওটাতে সাউন্ডটা চলে গেল। সো হিয়ার আই এম টকিং অ্যাবাউট আমরা কাদের সাথে আম, মিলে কাজ করলে একটা কাজে সাকসেসফুল হব। এবং পরের পার্টটাতে আমি বলছিলাম যে হোয়াট ইজ দ্য ওয়ার্ক, অর্থাৎ এই গল্পটাতে লিও টলস্টয় আমাদেরকে বোঝাচ্ছেন যে কোন কাজটা করলে আমরা সাকসেসফুল লাইফে হতে পারবো। কেমন? তো এখানে এখানে গল্পটার মূল বিষয়টা আমি একটু বলে দিই। লিও টলস্টয়, যার পুরো নাম হচ্ছে লিভ নিকোলয়েভিচ টলস্টয়, তোমরা অলরেডি আগে শুনেছো। তো এখানে এখানে যে ক্যারেক্টারটা আছে আর কি, দেখো বোর্ডে আমি লিখেছি জার, অর্থাৎ রাশিয়ার যে রাজা তাকে বলা হয় জার। তো সেই জারের মাথায় হঠাৎ করে এসছে যে এই তিনটে প্রশ্ন এসছে যে কোন সময় একটা কাজ শুরু করব, এবং কাদের সাথে মিলে আমি কাজটা করব, এবং কি কাজ করলে আমি জীবনে সাকসেসফুল হতে পারবো। তো এই তিনটে কোশ্চেন যখন তার মনের মধ্যে এসছে, সে কী করছে, সে তার সভাসদ যারা অলরেডি তার সামনে রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করছে, এবং তাদের উত্তরগুলো কী হচ্ছে, রাজার পছন্দ হচ্ছে না, মানে তাদের কোনো উত্তরই রাজার পছন্দ হচ্ছে না। তো এরপরে তিনি বলছেন যে যাও রাজ্যে ঢেড়া পিটিয়ে দাও, প্রত্যেককে জানাও যে আমার এই তিনটে প্রশ্নের উত্তর দরকার, এবং তিনটে প্রশ্নের যে সঠিক উত্তর দেবে তাকে আমি পুরস্কার দেব। তো অনেক জ্ঞানী গুণী লোকজন এসছেন রাজার রাজদরবারে, প্রত্যেকে একে অপরের থেকে অন্য অ্যান্সার দিচ্ছেন। কেউ বলছেন যে সঠিক সময়
ক্যালকুলেশন, যেটাকে আমরা ক্যালকুলেটিভ রিস্ক বলি আর কি। তো সেরকম ক্যালকুলেট করে নেওয়া উচিত, কোনো কাজ কখন শুরু করলে কীভাবে এগালে কাজটা সঠিক সময়ে সম্পন্ন হতে পারে। বা কেউ কেউ বলছেন যে সঠিক সময় তো আমাদের হাতে নেই, কারণ ফিউচার ইজ আনপ্রেডিক্টেবল। তো সময় যেহেতু আমাদের হাতে নেই, তাই জন্য আমাদের ভবিষ্যতে কী হতে পারে বা কী করলে কী হবে এটা বলাটা সম্ভব নয়। অনেকে বলছেন যে ম্যাজিশিয়ান বা ভবিষ্যৎবাণী যারা করেন তাদেরকে রাখলে হয়তো সঠিক সময়ে সঠিক কাজ হতে পারে। তো বিভিন্ন মানুষ এসছেন যারা বিভিন্ন রকম অ্যান্সার দিচ্ছেন। এবং দেখো, রাজার পরবর্তী প্রশ্ন দেখো, পার্সন অর্থাৎ কাদের সাথে শলা পরামর্শ করে বা কাদেরকে সাথে রাখলে রাজা সঠিক কাজটি সঠিক সময়ে করতে পারবেন, অর্থাৎ কাদের সহযোগিতা রাজা নিতে পারেন। অর্থাৎ এখানে বহু লোকে বহু বলছে যে ওয়ারিয়ার থাকা দরকার, ডাক্তার থাকা দরকার, ওয়ারফেয়ার যুদ্ধে যেতে পারে এমন ব্যক্তি। তো বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ লোক থাকলে সেক্ষেত্রে রাজার হেল্প হতে পারে। যেমন দেখো, এখনকার দিনে তুমি দেখবে বিভিন্ন মিনিস্ট্রি যারা রয়েছেন তারা বিভিন্নভাবে তাদের কাজগুলোকে ডিভাইড করে নিয়েছেন, যে এই কাজটা আমার, ওই কাজটা তার। তো রাজাকেও সেই রকমভাবেই উত্তর দেওয়া হয়েছে, এবং বহু লোকে যারা যারা এসেছিল ওখানে তারা অনেক রকম অ্যান্সার দিয়েছে। এবং শেষ প্রশ্নটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ওয়ার্ক, কী কাজ করা উচিত। তো দেখো, কেউ নানা রকম উত্তর রাজার কাছে আসছে, 3টে প্রশ্নের উত্তর নানা রকম যেহেতু আসছে, রাজা অ্যাকচুয়ালি কনফিউজ হয়ে গেছে যে কী কাজ তার করা উচিত, কী কাজ করলে তার ভালো হবে। তো কী কাজ করলে ভালো হবে এর সঠিক উত্তরটা, পারফেক্ট উত্তর অর্থাৎ রাজার মনে ধরতে পারে এমন উত্তর কিন্তু কেউ দিতে পারছে না। তো এর পরবর্তীকালে রাজা কি করছে, যে রাজা কাউকেই কোনো পুরস্কার দিচ্ছে না। এরপরে সে যাচ্ছে জঙ্গলে, যে হারমিট থাকে আর কি, তার রাজত্ব থেকে অনেকটা দূরে, সেই হারমিটের কাছে যাচ্ছে, যে হারমিটের তিনি যখন গেলেন, আচ্ছা, হারমিট রিসিভ নান বাট কমন ফোক, অর্থাৎ হারমিট কিন্তু সাধারণ মানুষ ছাড়া কাউকে তিনি অ্যাকসেপ্ট করেন না বা তার সাথে তিনি কথা বলেন না। তো তিনি, রাজা যাচ্ছেন ঘোড়ায় চড়ে, তার বডিগার্ডকে বললেন তুমি দাঁড়াও, আমি জঙ্গলের ভেতর থেকে হারমিটের সাথে দেখা করে কথা বলে আসি। তো যখন হারমিটের কাছে যাচ্ছে, তিনি ঘোড়া থেকে নেমে যখন গেলেন, তিনি কিন্তু সাধারণ মানুষের পোশাক পরে গেলেন। এরপরে হারমিটের কাছে যখন পৌঁছালেন, হারমিট তখন মাটি কোপাচ্ছিলেন। হারমিটকে কেমন দেখতে ছিল, অর্থাৎ ওই সাধুটিকে কেমন দেখতে ছিল, উনি কিন্তু যথেষ্ট দুর্বল ব্যক্তি ছিলেন, ফ্রেইল অ্যান্ড উইক। এবং তিনি তার বাড়ির কুঁড়ে ঘরের সামনে মাটি কোপাচ্ছিলেন, যাতে তিনি ফ্লাওয়ার বেড অর্থাৎ ওখানে গাছ লাগাতে পারেন। এবং সেই মুহূর্তে যখন তিনি মাটি কোপাচ্ছিলেন, তখন তাকে এই রাজা প্রশ্নটা করে, হারমিট কিন্তু তাকে এড়িয়ে যায়, অর্থাৎ প্রশ্নের উত্তর দেয় না। এর পরবর্তীকালে রাজা যখন অনেকক্ষণ ধরে কোশ্চেনটা বারবার করে, তখন উত্তর পায় না, তখন রাজা হারমিটকে বলে আপনি সঠিক উত্তরটি বলবেন না, দিন আপনি একটা কাজ করুন। যেহেতু হারমিট অনেক ক্লান্ত ছিল, মাটি কোপাতে গিয়ে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তো রাজা তাকে তার হাত থেকে কোদালটা নেয় এবং সে হারমিটের হয়ে মাটি কোপাতে লাগে। তো সন্ধে হয়ে যায়, আস্তে আস্তে সূর্য ঢলে পড়ে। ঠিক তখনই একটি দাড়িওয়ালা লোক তার পেটে হাত দিয়ে, মানে স্টমাকে কাছে হাত দিয়ে সে ছুটতে ছুটতে রাজার কাছে আসে এবং প্রায় অজ্ঞান হয়ে যায়। তো রাজা ভালো করে খেয়াল করলে দেখে যে তার পুরো পেটের কাছটা পুরো রক্তাক্ত এবং অনেক ব্লিডিং হচ্ছে, মানে সে মারা যাবে এরকম একটা, মানে বেশ আহত হয়েছে। এর পরবর্তীকালে দেখা যাচ্ছে যে রাজা তার রাজধর্ম পালন করে। রাজা কিন্তু এখনও অবধি তার সঠিক উত্তরটা পায়নি, কিন্তু তাও সে ওই মানুষটিকে, যে তার দিকে ছুটে আসছিল, তাকে সাহায্য করে এবং রাজা এবং জার দুজনে মিলেই তার ক্ষত জায়গাটা তাকে শুশ্রূষা করে এবং তাকে ওই কুঁড়ে ঘরের ভেতরে গিয়ে শুইয়ে দেয়। তো পরের দিন রাজা নিজেও ক্লান্ত হয়ে কুঁড়ে ঘরের মেঝেতে শুয়ে পড়ে। পরের দিনকে যখন সে ঘুম থেকে ওঠে, তখন খেয়াল করে যে তার ওই পাশে যে বিছানায়, কুঁড়ে ঘরের যে খাট, সেই খাটের ওপর থেকে একজন মানুষ তার দিকে তাকিয়ে রয়েছে এবং বেশ কৃতজ্ঞ চিত্তে তাকিয়ে রয়েছে। তো রাজা তাকে জিজ্ঞাসা করে, কে ভাই তুমি? তো তখন রাজার ব্যাপারটা মনে পড়ে এবং রাজাকে ওই মানুষটি তার সমস্ত কিছু খুলে বলে যে আমি এখানে কেন এসেছি, অ্যাকচুয়ালি আমি এসেছি আপনার থেকে প্রতিশোধ নিতে। আপনি আমার ভাইকে কয়েদি বানিয়ে রেখেছেন, আপনার কারাদণ্ডে রেখে দিয়েছেন এবং
আপনি আমার ভাইয়ের সমস্ত সম্পত্তি সিজ করে নিয়েছেন। তো আমি অ্যাকচুয়ালি প্রতিশোধ নিতে এসেছি। আমি প্রতিজ্ঞা নিয়েছি যে আমি আপনার বিরুদ্ধে আপনাকে মারবো, আপনাকে নিহত করব। তো তাই প্রতিশোধ নিতে আমি আজকে এখানে এসেছি। অ্যাকচুয়ালি জঙ্গলের বাইরে আমি লুকিয়েছিলাম, এবং আপনি বেরাচ্ছেন না দেখে আমি ভেতরে যখন প্রবেশ করতে চাইলাম, তখন আপনার বাইরে যারা প্রহরী বডিগার্ড তারা আমাকে আহত করলো। তো তারপরে রাজা পুরো ব্যাপারটা বিবেচনা করার পরে তাকে বলে যে না, আমি তোমার যা সম্পত্তি সিজ করেছি এবং তোমার ভাইকে আমি ছেড়ে দেবো, তোমার সম্পত্তি ফিরিয়ে দেবো, এবং তোমাকেও আমি আমি আমার ডাক্তার দেবো যাতে তারা তোমাকে সেবা শুশ্রূষা করে তোলে। এরপরে রাজা কুঁড়ে ঘরের বাইরে আসে, তখন দেখে যে হারমিট মাটি কোপাচ্ছে। তখন যখন জিজ্ঞাসা করে যে আপনি কিন্তু এখনও আমার 3টে প্রশ্নের উত্তর দিলেন না, খুব চমকপ্রদভাবে হারমিট তাকে উত্তর দেয় যে আমি কিন্তু অলরেডি তোমায় অ্যান্সারটা দিয়ে দিয়েছি। তখন রাজা বলে, কই, কীভাবে? আপনি তো দিলেন, কখন দিলেন? আপনি আমাকে এটা কখন দিলেন? তখন রাজাকে হারমিট বলে, দেখো, কালকেই যদি আমি তোমায় উত্তর দিয়ে দিতাম, তুমি চলে যেতে, তাহলে ওই মানুষটি তোমায় আহত করতো। তখন তোমার মনে হতো যে তুমি কেন এখান থেকে বেরালে। তাহলে সঠিক সময়ের কথা যদি তুমি বলো, তাহলে যেটা তোমার সামনে আসছে, যেভাবে আসছে, যে সময় আসছে, অর্থাৎ বর্তমান সময়টা, সেটাই তোমার জন্য সঠিক সময়। দেখো, এখন এই যে এই মুহূর্তে তুমি বেঁচে আছো, ভালো আছো, তুমি তোমার রাজধর্ম পালন করেছো, তো এটাই সঠিক সময়। যেভাবে সময় আমাদের কাছে আসছে সেটাই সঠিক সময়। তো দেখো, পরের কোশ্চেন হচ্ছে কাদের সাথে মিলে করা উচিত। দেখো, রাজা কিন্তু তার রাজধর্ম ভুললো না, রাজধর্ম পালন করা থেকে বিরত থাকলো না, মানুষটাকে কিন্তু সেবা শুশ্রূষা করেছিল। অর্থাৎ মানুষ কাদেরকে বেছে নেওয়া উচিত, যারা আমার পারিপার্শ্বিক, যারা বন্ধু বান্ধব, যাদেরকেই আমরা পাচ্ছি তাদের সাথে মিলেই আমাদের কাজ করা উচিত। তো এদের বাইরে আমরা কোথায় কাকে খুঁজতে যাব, তাই না? তো যেভাবে মানুষ আসছে তাদেরকে অ্যাকসেপ্ট করা উচিত। এবং আমাদের পরের প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য ওয়ার্ক। দেখো, রাজা কালকে কিন্তু উত্তর না পেয়ে চলে যেতেই পারতো, কিন্তু দেখো, রাজা তার রাজধর্ম পালন করে কিন্তু তার কাজ করলো, মানুষটা সেবা করলো, শুশ্রূষা করলো। তাহলে দেখো, যদি জিজ্ঞাসা করি যে হোয়াট ইজ দ্য ওয়ার্ক, যে কাজটি আমাদের সামনে আসছে সেটাই কিন্তু সঠিক কাজ, আমাদের করা উচিত। তো এইভাবে 3টে খুব ক্রিটিক্যাল প্রশ্ন, প্রত্যেকের মাথায় এই প্রশ্নটা আসে যে কী করা উচিত, কীভাবে করা উচিত। তো এই 3টে প্রশ্নের উত্তর কিন্তু লিও টলস্টয় খুব সহজভাবে তিনি আমাদেরকে দিয়েছেন। তো দেখো, এই গল্পের 3টে প্রশ্ন কি, টাইম, পার্সন এবং ওয়ার্ক। তো সঠিকভাবে আমরা এই উত্তরটা পেয়েছি। এবং গল্পটাতে তোমাদের কোথায় কোথায় কী কী ডাউট রয়েছে, না ডাউট রয়েছে, তোমরা আমাকে জানাবে। এই ভিডিওটা আমি খুব ভালো করেই বানিয়েছিলাম, কিন্তু জানি না মাইকের কোনো প্রবলেমের কারণে ভিডিওটাতে সাউন্ড আর ক্যাপচার হয়নি। তো আমি আলাদা করে সাউন্ডটা দিলাম, তোমাদের কোনো ডাউট থাকলে আমাকে জানাবে।